সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আজ আমরা তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায়ের বিভিন্ন ধরনের পদার্থ নিয়ে আলোচনা করব। আচ্ছা, তোমরা বলো তো আমাদের চারপাশে কি কি রয়েছে? হ্যাঁ, আমাদের চারপাশে রয়েছে বিভিন্ন ধরনের গাছপালা, নদী নালা, খাল, বিল, চেয়ার, টেবিল, ঘর, বাড়ি, আরও কত কিছু, তাই না? আচ্ছা, এগুলোকে আমরা কি বলতে পারি? এগুলোকে আমরা পদার্থ বলতে পারি। তাহলে তোমরা বলো দেখি, পদার্থ কাকে বলে? পদার্থ বলতে আমরা বুঝি যার ওজন আছে এবং জায়গা দখল করে তাকে আমরা পদার্থ বলি। তাহলে তোমরা বলো তো, বাতাস কি পদার্থ? হ্যাঁ, বাতাস পদার্থ, কারণ বাতাসের ওজন আছে এবং বাতাস জায়গা দখল করে। এজন্য আমরা কি করতে পারি? এজন্য আমরা একটা পরীক্ষা করে দেখি। চলো, বাতাস যে পদার্থ এটি পরীক্ষা করবার জন্য আমাদের লাগবে একটি বেলুন। আমি আগে থেকে একটি বেলুন সংগ্রহ করে রেখেছি। এখন যদি আমরা এই বেলুনটিকে মুখে লাগিয়ে ফু দেই, এখানে তোমরা দেখো বেলুনটি ফুলে উঠেছে, অর্থাৎ বেলুন কিন্তু আগে ছিল চুপসানো, এখন ফুলে উঠেছে, অর্থাৎ বাতাস জায়গা দখল করেছে। আমরা এই বেলুনের মধ্যে কি দিয়েছি? আমরা বেলুনের মধ্যে মুখ থেকে ফু দিয়ে বাতাস দিয়েছি, তাহলে বাতাস কিন্তু জায়গা দখল করেছে, অর্থাৎ আমরা বলতে পারি বাতাস বা বায়ু একটি পদার্থ। আবার আমরা যদি এই বেলুনটিকে একটি দাঁড়িপাল্লায় নিয়ে ওজন করি, এখন যদি আমরা এই বায়ু ভর্তি বেলুনটির ওজন নেই, এক পাশে চুপসানো বেলুন অর্থাৎ বায়ু ছাড়া এবং এক পাশে বায়ু ভর্তি বেলুন, তাহলে কি দেখা যাবে? তোমরা একবার ভাবো। দেখা যাবে যে পাশে বায়ু ভর্তি বেলুন অর্থাৎ বাতাস ভর্তি বেলুন নেওয়া হয়েছে সেখানে বেলুনের ওজন বেশি, এবং যে পাশে বেলুনটি ছিল ফাঁকা সেখানে বেলুনটির ওজন দেখা যাবে কম, অর্থাৎ বায়ুর ওজন আছে এবং বায়ু জায়গা দখল করে। তাহলে আমরা বলতে পারি বাতাস পদার্থ। তাহলে চেয়ার, টেবিল, ঘর, বাড়ি সবই হচ্ছে পদার্থ। তোমরা এবার তোমাদের চারপাশে যা কিছু রয়েছে তার একটি তালিকা তৈরি করো। আচ্ছা, যেমন ধরো আমাদের চারপাশে রয়েছে, যেমন তোমার চারপাশে কি রয়েছে? যেমন ধরো চেয়ার রয়েছে, তারপর সোফা সেট রয়েছে, বেড রয়েছে, টিভি রয়েছে। তোমার স্কুলে কি কি রয়েছে? স্কুলে যেমন আছে বেঞ্চ, ব্ল্যাকবোর্ড বা হোয়াইট বোর্ড, চেয়ার, টেবিল, এরকম নানা কিছু, তাই না? তোমরা একটা তালিকা তৈরি করো। যেমন ধরো ব্রেঞ্চ। ব্রেঞ্চ কি দিয়ে তৈরি? ব্রেঞ্চ তৈরি করতে কি কি লাগে? যেমন কাঠ লাগে, তারপর তার কাটা বা পেরেক লাগে, তাই না? তাহলে আমরা কি বলতে পারি? ব্রেঞ্চ কি দিয়ে তৈরি? তার কাটা, পেরেক বা গজাল। তাহলে আমরা কি বলতে পারি? ব্রেঞ্চ কি দিয়ে তৈরি? ব্রেঞ্চ তৈরি হচ্ছে কাঠ এবং পেরেক বা গজাল। তাহলে আমরা যদি বলি চেয়ার কি দিয়ে তৈরি? চেয়ার কিন্তু কাঠ এবং তার কাটা বা পেরেক দ্বারা তৈরি, তাই না? এবার তোমরা বলো গ্লাস কি দিয়ে তৈরি? গ্লাস কাঁচ দ্বারা তৈরি। তাহলে আমরা এরকম বিভিন্ন উদাহরণের মাধ্যমে বুঝতে পারি পদার্থ বিভিন্ন রকমের উপাদান দ্বারা তৈরি। একটু আগে যে কাজটি তোমাদেরকে দিলাম, তোমরা এখন তোমাদের চারপাশে যা কিছু রয়েছে এবং তোমাদের স্কুলে কি কি জিনিসপত্র রয়েছে এবং তা কি উপাদান দ্বারা তৈরি তার একটি তালিকা তৈরি করবে, এবং তালিকাটি তৈরি করে তোমাদের বিদ্যালয়ে সহপাঠীদের সঙ্গে সে বিষয়টি নিয়ে আলোচনা করবে, কাঠটা কীরকম হয়েছে, তাই না? এবং যখন বিদ্যালয় খুলবে তখন তোমার বিজ্ঞান শিক্ষককে কাজটি অবশ্যই করে দেখাবে, এবং এক্ষেত্রে তুমি তোমার অভিভাবকের সহযোগিতা নিতে পারো, তাই না? এতক্ষণ যে আমরা উদাহরণগুলো দেখলাম এবং তোমরা যে কাজটি করলে, এর দ্বারা আমরা কি বলতে পারি? এর দ্বারা আমরা বলতে পারি যে এই চেয়ার কি জায়গা দখল করে? হ্যাঁ, চেয়ার কিন্তু জায়গা দখল করে, অর্থাৎ চেয়ার একটি পদার্থ এবং চেয়ারের কি রয়েছে? ওজনও রয়েছে। কেমন? চেয়ারকে যদি আমি ওজন করি তাহলে কি থাকবে? চেয়ারকে যদি আমি তুলে ধরি
তাহলে চেয়ারের নিশ্চয়ই ওজন রয়েছে, অথবা তোমার পাশে কি রয়েছে, তোমার বই রয়েছে, পেন্সিল বা কলম রয়েছে, এদের কি ওজন আছে না? অবশ্যই এদের ওজন আছে। এবং কি করে, বই কিন্তু জায়গাও দখল করে। একটা টেবিলের উপর রাখো, দেখবে যে টেবিলের উপরে একটা জায়গা দখল করছে। অর্থাৎ বই, পেন্সিল এগুলো সবই হচ্ছে পদার্থ। এবার তোমরা চিন্তা করো যে আমাদের চারপাশে যা কিছু রয়েছে, যেমন চেয়ার, টেবিল, পানি, এরকম নানা কিছু, তাই না? এগুলোর কি সবগুলোর আকার, আকৃতি বা ওজন সব কি সমান? সকল পদার্থের কি একই? নিশ্চয়ই তোমরা বলবে না, কারণ কোনো কোনো পদার্থের আকার অনেক বড়, আবার কোনো কোনো পদার্থের আকার অনেক ছোট, কারো আবার ওজন বেশি, কারো আবার কম, তাই না? কোনোটার আকৃতি আবার গোলাকার, কোনোটার আকৃতি আবার বর্গাকার বা চারকোনা বা ছয়কোনা, এরকম নানা কিছু, তাই না? আমরা চলো কাজগুলো আমরা হাতে কলমে করে দেখি, তাই না? আচ্ছা, এবার তোমরা বলো, আমার ডান হাতে এটা কি? আমার ডান হাতে এটি একটি ফুলানো বেলুন। বাম হাতে এটি কি? এটি একটি জ্যামিতি বক্স, তাই না? আচ্ছা, এবার যদি আমরা এই দুটোর মধ্যে ওজনের তুলনা করি, তোমরা বলো দেখি কোনটার ওজন বেশি হবে? আমরা যদি দাঁড়িপাল্লায় মেপে নেই, নিশ্চয়ই তোমরা অনুমান করতে পারছো যে জ্যামিতি বক্সের ওজন বেশি এবং এই বেলুনের ওজন কম, অর্থাৎ এটি ভারী, এটি হালকা। তাহলে আমরা একটু আগে শিখলাম যে এটিও একটি পদার্থ, বায়ু একটি পদার্থ। তাহলে সকল পদার্থের কি ওজন সমান? নিশ্চয়ই তোমরা বলবে না, কোনোটি ভারী, কোনোটি হালকা। এবার আমরা পদার্থের আকৃতির মধ্যে তুলনা করব। আচ্ছা বলো দেখি, আমার ডান হাতে এটি কি? এটি একটি টেনিস বল। বাম হাতে এটি একটি কি? এটি একটি কৌটা। এই টেনিস বলের আকৃতির দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে এটি দেখা যাবে কেমন? এটি গোলাকার, তাই না? আবার এটির আকৃতির যদি তুলনা করি, এটি দেখা যাচ্ছে 1 2 3 4 5 6, এটি কয়টি তল? 6টি তল। তাহলে এটা ঘনক আকৃতির। আর এটি কেমন? এটি দেখতে হচ্ছে গোলাকার, এটি দেখতে ঘনক আকৃতির। অর্থাৎ আমাদের বইয়ে যে ছবিটি দেওয়া ছিল এবং এই দুটির মধ্যে তুলনা করলে আমরা কি দেখতে পাচ্ছি? যে এই টেনিস বলের আকৃতি হচ্ছে গোলাকার এবং কৌটার আকৃতি হচ্ছে ঘনক আকৃতির। অর্থাৎ আমরা বলতে পারি যে সকল পদার্থের আকৃতিও কিন্তু একই নয়। এবার আমরা পদার্থের আয়তনের মধ্যে তুলনা করব। লক্ষ্য করো, এটি কি? এটি একটি গ্লাস। গ্লাসের মধ্যে কি রয়েছে? পানি। আমরা দৃশ্যমান করবার জন্য এই পানির মধ্যে একটু রং নিয়েছি। আমার বাম হাতে কি রয়েছে? আমার বাম হাতেও রয়েছে গ্লাস এবং গ্লাসের মধ্যে কিছু পানি। তোমরা এবার তুলনা করো, কোন গ্লাসে পানির পরিমাণ কম, কোন গ্লাসে পানির পরিমাণ বেশি। তোমরা নিশ্চয়ই বলবে ডান হাতে পানির পরিমাণ বেশি এবং বাম হাতে পানির পরিমাণ কম। তাহলে পানি কি বলেছিলাম আমরা? পানি একটি পদার্থ। তাহলে আমরা কি বলেছিলাম? যে পদার্থের মধ্যে কোনোটির আয়তন বেশি, আবার কোনোটির আয়তন কম। সকল পদার্থের আয়তন সমান না, কোনো পদার্থের আয়তন কম, কোনো পদার্থের আয়তন বেশি। এরকম আমরা বিভিন্ন পদার্থের আয়তনের মধ্যে তুলনা করতেই পারি, তাই না? তোমরা তোমাদের চারপাশে এরকম নানা রকম পদার্থ রয়েছে, সেটির মধ্যে কোনটির আয়তন কম, কোনটির আয়তন বেশি, এরকম তোমরা তুলনা করবে এবং তোমাদের সহপাঠীদের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারো। খুব মজা হবে না ব্যাপারটা? এবার তোমরা তোমাদের বাড়ির কাজ লিখে নাও। পদার্থের অন্যান্য বৈশিষ্ট্যগুলো কি কি? তোমরা নিশ্চয়ই এতক্ষণে লিখে নিয়েছো। পদার্থের অন্যান্য বৈশিষ্ট্যগুলো কি কি? তোমরা খাতায় লিখবে এবং বিদ্যালয় যখন খুলবে অবশ্যই তোমার বিজ্ঞান শিক্ষককে কাজটি করে দেখাবে। তোমরা এখন বুঝতেই পারছো আমাদের একটি দুর্যোগকালীন সময় চলছে। করোনা ভাইরাস নামক একটি দুষ্ট ভাইরাসের দ্বারা আমরা এখন খুবই আতঙ্কিত। তবে আতঙ্কের কিছু নয়, আমরা যদি একটু সচেতন থাকি এবং আমরা যদি নিয়ম মেনে হাত পরিষ্কার করি সাবান বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে, এবং সবসময় আমরা কি করব?
বাসায় থাকার চেষ্টা করব। বাসায় আমরা খেলবো, টিভিতে যে ক্লাসগুলো দেখানো হয় এগুলো আমরা দেখব, তাই না? তোমরা অবশ্যই বাসায় থাকবে এবং বাবা মা যে কথাগুলো বলে সেগুলো মেনে চলবে। তোমরা সুস্থ থাকো, নিরাপদে থাকো, তোমাদের জন্য শুভকামনা। অভিভাবকবৃন্দের জন্য দুটি কথা, আপনারা অবশ্যই এ সময়ে আপনার সন্তানটিকে বাসায় রাখুন। টিভিতে যে ক্লাসগুলো দেখানো হয় সেগুলো শিক্ষার্থীরা যাতে নিয়মিত দেখতে পারে তার ব্যবস্থা করে দেবেন। যে বাড়ির কাজগুলো দেওয়া হয়, অন্য ক্লাসগুলো, অন্য বিষয়গুলো শিক্ষার্থীরা করছে কিনা বা পড়ছে কিনা সে বিষয়ে তদারকি করবেন। যে যেখানে আছি সুস্থ থাকি, নিরাপদে থাকি এবং ঘরে থাকি, নিজে সচেতন হই, পাশাপাশি যারা আছে তাদেরকে সচেতন করে গড়ে তুলি। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, অন্যদের মধ্যে ভিডিওটি শেয়ার করুন এবং তাদেরকে দেখার সুযোগ করে দিন। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ সকলকে।